হ্যালো বন্ধুরা, এখন আমি তানিম পরিচালিত উৎসব বলে একটি সিনেমার রিভিউ করতে চলেছি, যেটি বাংলাদেশের চরকি অ্যাপে দেখলাম। যেখানে লিড রোলে আছে হলো জাহিদ হাসান, এবং এখানে সাপোর্টিং কাস্টে প্রচুর আর্টিস্ট আছে, যার মধ্যে ক্যামিও করেছে চঞ্চল চৌধুরী, জয়া হাসান, অপি করিম, সাদিয়া রহমানকে দেখতে পাবেন, এবং আরও অনেক আর্টিস্টরা রয়েছে। এবং এই গল্পটি বিশেষ করে চার্লস ডিকেন্সের এক ক্রিসমাস ক্যারল বলে যে গল্পটি আছে তার অবলম্বনে এই গল্পটা লেখা হয়েছে। তো কেমন হলো, ছোট করে যদি গল্পটা বলি, এখানে জাহিদ হাসানের ক্যারেক্টার, যে প্রধানত মেন ক্যারেক্টার এখানে, তো তার যে ক্যারেক্টারটা, সে বেসিক্যালি একজন ক্রিপ্টে মানুষ, তাকে সবাই খাইস্টা খাইস্টা করেই চেনে। এবং সে তার লাইফে এমন একটা ঘটনা ঘটছে, এবং একটি রাতে, কারণ প্রত্যেকটা মানুষকেই তার তার উপর খিটখিট হয়ে থাকে, এবং বিশেষ করে সেই বেশি খিটখিট করে, যাতে লোকেরা তার দিকে ভালোভাবে, কেউ ভদ্রভাবে কেউ কথা বলে না, সেরকমভাবে মিশতেও চায় না, জানে এই লোকটা গন্ডগোল করবে। তো এই লোকটার লাইফে একটা রাতে এমন কিছু ঘটনা ঘটছে, যেইগুলো কিন্তু এই লোকটার যে পূর্ববর্তী সময়, এত বছর ধরে যে তিনি যা যা করেছেন, সেইগুলো কোথাও না তাকে গিয়ে উপলব্ধি করাচ্ছে, যে কোন জায়গাটাতে আপনার ভুল হয়েছিল, এবং কোন জায়গাটায় আপনি হয়তো ঠিক ডিসিশন নিতে পেরেছিলেন। সেই সাথে অডিয়েন্সকেও কিন্তু রিয়েলাইজ করায় যে কোথায় আপনি ভুল আছেন এবং কোথায় আপনি ঠিক আছেন। আমি এর থেকে বেশি বলছি না, কারণ গল্পটা খুবই ইন্টারেস্টিং। বেশি বলে দিলে কিন্তু জিনিসটা স্পয়লার হয়ে যাবে। নতুন সিনেমা, বিশেষ করে আমাদের জন্য, ভারতীয়দের জন্য, কারণ এই সিনেমাটা কিন্তু এখানে কেউ দেখতে পায়নি, এখন চরকিতে কিন্তু দেখা যাচ্ছে। তাই আমি কিন্তু বাকি গল্পটা বললাম না, এর থেকে বেশি যান, চরকিতে যান, 2 ঘন্টার কাছাকাছি এই সিনেমাটা দেখুন, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আমি যদি প্রধান ভালো দিক এই সিনেমাটা বলি, এর যে ন্যারেশনের আইডিয়া, যেই ঘটনাটাকে যেরকমভাবে এখানে দেখাচ্ছে, এই যে এই প্রত্যেকটা ক্যারেক্টার এখানে আসছে, আমি তাদের বলতে যাবো উচিত, এখানে চঞ্চল চৌধুরী, জয়া হাসান, অপি করিম যারা রয়েছেন, তারা প্রত্যেকে কিন্তু নিজেরই ক্যারেক্টারদের প্লে করছে, কাইন্ড অফ একটা প্লে করছে, পুরোপুরি বলছি না, কাইন্ড অফ একটা প্লে করছে, এবং সেটা তারা কিন্তু রীতিমতো মক করছে যে একে অপরকে। এবং সেইগুলো কিন্তু এই জাহেদ হাসানের সঙ্গে, এবং জাহেদ হাসান নিজেও নিজেকে কিন্তু ডায়লগের মাধ্যমে কিন্তু জাহিদ হাসানকে মক করছে। তো সেই জিনিসটা কিন্তু বেশ মজাদার, এবং এরকম ধরনের মজাদার সিনেমা না সচরাচর হয় না, যেটা কিন্তু একটা সময় প্রচুর হতো। বাট এখন এই ধরনের স্টাইলাইজ, আমি যদি রিসেন্ট টাইমে বলি, আমি একটা রাশের মধ্যে কিছু জিনিস আমি যেন এরকম খুঁজে পেয়েছিলাম, যে একটা সামথিং হ্যাপেনিং, একটা ভালো কিছু হয়ে চলেছে। হয়তো তার মধ্যে কিছু ইমোশনাল মোমেন্ট আছে, কিন্তু কোথাও এই জিনিসটা কিন্তু শেষে গিয়ে যেন একটা ভালো বার্তা বা ভালো একটা মন ভালো করার একটা জায়গা নিয়ে যেতে পারছে। সেটা কিন্তু আমি এই সিনেমাটার মধ্যে পেয়েছি, যেটার জন্য কিন্তু অবশ্যই এই সিনেমার লেখক এবং ডিরেক্টর দুজনকেই কিন্তু কৃতিত্ব দেওয়া উচিত। এবং তাদের জন্য কিন্তু সব থেকে ভালো জিনিস হলো এর ন্যারেশন, এর ডিরেকশন, এবং এর স্টোরি, মানে স্টোরি টেলিং, মানে চিত্রনাট্য যেরকম সাজানো হচ্ছে, আপনাকে কিন্তু কোথাও কোনো জায়গায় বোর করবে না। এবং আরেকটি জিনিস অবশ্যই থাকবে, সেটা হলো পারফরমেন্সের জন্য কিন্তু এই সিনেমাটা অনেক বেশি ভালো হয়ে যায়। জাহিদ হাসান দারুণভাবে ক্যারেক্টার প্লে করেছে। আপনার এই লোকটাকে যতটা অপছন্দ হবে ততটা পছন্দ হবে, কারণ সময়ের সাথে সাথে অপছন্দ থেকে অটা মুছে গিয়ে পছন্দটা থেকে যাবে। সেটা কেন হবে, সেটা আপনি যখন দেখবেন, এই ক্যারেক্টারটা ফিল করতে পারবেন। এবং আফসার মিমির যদি কথা বলি, তাদের যে অনস্ক্রিন কেমিস্ট্রি, সেটা অল্প সময়ের জন্য থাকলেও দারুণ, এবং শেষের দৃশ্যটা অসাধারণ, মানে ওটা বোঝায়, ফিল করায়, যদি বুঝতে পারেন তাহলে ফিল করাবে। এছাড়া যদি বলি, আমি চঞ্চল চৌধুরী, জয়া হাসান, অপি করিম, তারা তো বেশ মজাদার মুহূর্তগুলোকে নিয়ে এসেছিল। কি ভয় পাচ্ছে, ওইগুলো যে আলাদাই লেভেল। এবং ওইটাকে কেন্দ্র করে সঙ্গে সঙ্গে যেটা জাহিদ হাসান বলছে, সেটা কিন্তু ততটাই মজাদার। তো জিনিসগুলো খুব সুন্দরভাবে ব্লেন্ড করেছে, যেটা দেখতে কিন্তু বেশ ভালো লেগেছে। সাদিয়া রহমান এবং যদি কথা বলি, তাদের পারফরমেন্স কিন্তু ভালো। সাদিয়া রহমানকে বরাবরই মিষ্টি লাগে, ওই আলাদা করে কিছু বলার নেই, যেখানে যেইটুকু 2 মিনিটের পার্ট থাকলে তা আপনার ভালো লেগে যাবে। এবং সেই ক্যারেক্টারটাও কিন্তু এখানে ততটাই ইম্পর্টেন্ট। একটি বাচ্চা ছেলের সঙ্গে সাদিয়া আহমেদ দিবিজুদ্দির যে সম্পর্কটা এখানে দেখানো হয়েছে, সেগুলো কিন্তু ইমোশনাল করে। তো সিনেমাটার মধ্যে ইমোশনাল পোর্শন খুব যে স্ট্রং রয়েছে তা বলবো না, বাট যেইটুকু রয়েছে সেগুলো কিন্তু ভালো, এবং সেগুলো স্টেজিংও ভালো। এবং এই সিনেমাটাকে যেরকমভাবে ন্যারেট করা হচ্ছে, যে এক জায়গায় বেশিক্ষণ আমরা থাকলে হয়তো ভাববে, দর্শক ভাববে হয়তো আমরা লো বাজেটে কাজ করছি। মেটাফোরের জায়গাগুলো কিন্তু ব্যাপক দিয়েছে। এবং এই যে ফোর্থ ওয়াল কাইন্ড অফ একটা ব্রেক করা, বা বলা যায় ফোর্থ ওয়াল ঠিক না, বাট এই যে ব্রেক করে, এই জিনিসগুলো যে করছে তারা,
তার মধ্যে কিন্তু একটা ইমোশনাল স্টাইলাইজেশন রয়েছে, যেটা কিন্তু আমার সিনেমার মধ্যে ভালো লাগছে। এবং সেখান থেকে চট করে বেরিয়ে একটা মধুমিতা সিনেমা হলে চলে গেল দেখাচ্ছে, সেখানে আবার দশা যে এখন যে খুব একটা ভালো না, সেটা আমরা এমনি এখন খবরে মানে বাংলাদেশের সিনেমা চ্যানেলে দেখা যায় বা খবর চ্যানেলে দেখা যায় কী অবস্থা সেটা বলছে, তার থেকে একটা ভালো থিয়েটার শিফট করে যাচ্ছে। তো এই জিনিসগুলো খুব সুন্দরভাবে কিন্তু বলতে সক্ষম হয়েছে, যার জন্য সিনেমাটা কিন্তু দেখতেও ততটা ভালো লেগে যায়। এবং এর যে ডায়লগ, যেমন ইমোশনাল পোর্শনে সাদিয়া আয়মানের জায়গাগুলো, আফসানা মিমির জায়গাগুলো, প্রত্যেকটা জায়গা কিন্তু ইমোশনাল ডায়লগ কিন্তু খুব ভালো। সেটা একটা ফ্ল্যাশব্যাকের স্টোরিতে হোক এবং বর্তমানের স্টোরিতে হোক, খুব সুন্দরভাবে সেগুলো লেখা হয়েছে, এবং যেটা কিন্তু দেখতে এবং শুনতে প্রত্যেকটা জায়গায় কিন্তু বেশ ভালোভাবে মানানসই হয়েছে। ড্রামা খুব সুন্দরভাবে এই সিনেমাটা কিন্তু মেনটেন করে গেছে শুরুর থেকে শেষ অবধি, যার জন্য সিনেমাটা কিন্তু ধীরে নিজের ধারাবাহিকতা পুরোপুরি বজায় রেখেছে। কখনো সিনেমাটা কিন্তু ধাপ করে পড়ে যায়নি। প্রত্যেকটা মুমেন্ট মনে হয়েছে যে এরপরে এই ঘটনাটা যদি ঘটে তাহলে কিন্তু বেশ ভালো হবে। আমাদের হয়তো সারপ্রাইজ করেছে, কখনো আমাদের মনের মতো জিনিস হয়েছে, কখনো আমার মনের বাইরে থেকে যেটা ভাবিনি সেটাও হয়ে গেছে। কিন্তু তার মধ্যে কিন্তু পজিটিভিটি বা বলা যায় অডিয়েন্সের যে মানে ইচ্ছা বা বলা যায় অডিয়েন্সের যে ভালো লাগাটা, সেটা কিন্তু বারবার প্রকাশ পেয়েছে। অ্যাজ এ অডিয়েন্স আমি কিন্তু সেটাও কিন্তু এনজয় করছিলাম। তো মোমেন্ট কিন্তু এই সিনেমার মধ্যে বিশেষ করে গুরুত্বপূর্ণ, সেটা মজার ছলেই আসুক বা সেটা কোনো ইমোশনাল দিক থেকেই আসুক, যেটা কিন্তু এই সিনেমার মধ্যে বেশ ভালো। সিনেমার সেরকম আরও অনেক দিক আছে, ভালো দিক আলোচনা আছে। খারাপ দিক যদি আমি বলি, সিনেমাটা দেখুন, সিনেমাটা একটু লেন্থে ছোট হয়ে গেছে। আর মনে হয় ইমোশনাল পোর্শনগুলোকে আরও বেশি যদি স্ট্রং করতে পারতো, তাহলে মজাও রয়েছে এবং ইমোশনালটাও, সে ইমোশন পোর্শনগুলো, কারণ শুরুর দিকে আমরা কিন্তু বেশ কিছু জায়গায় ভালো রকম হেসেছি, মানে ওটা আমার বেশ ভালো লাগছিল। এবং সেই হাসির দিকটা কিন্তু শেষের দিকে যত এগিয়েছে তত কিন্তু সেরকম স্ট্রং আসছিল না, যেটা একটা খারাপ দিক এই সিনেমার জন্য হতে পারে। এবং আরেকটা জিনিস হলো ইমোশনাল পোর্শনটা, ইমোশনাল রয়েছে, ভালো লাগবে, কিন্তু মনে থেকে যাবে এরকম একটা জিনিস যেটা এই সিনেমার মধ্যে ঘটতে পারতো, সেটা আমার মনে হয় তারা মিস করে গেছে। সেখানে আরও একটু সময়, আরও একটু মানে তাদের বন্ডিংয়ে দেখানোর প্রয়োজন ছিল। বিশেষ করে সাদিয়া আরমানের সাথে যে ক্যারেক্টারটা ওই সময় ছিল ফ্ল্যাশব্যাকের সময়টা, সেটা দেখালে অনেক বেশি বেটার হতো। আমার কাছে সিনেমাটা বেশ ভালো সিনেমা, আমি রীতিমতো এনজয় করেছি। আমি সিনেমাটাকে 4 স্টার দেবো, আউট অফ 5 বলবো। অবশ্যই যান, ছুরকিতে যান, গিয়ে দেখুন, দেখে জানাবেন আপনাদের কেমন লাগছে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ উৎসব বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।